এইখানে বলা হয়েছে এবং প্রত্যেকটা কোম্পানিতে অ্যাজ আ মনে করেন আপনি শুধু ইউআই ইউএক্স এর রোলটা নিয়ে যদি যান জব করতে, শুধু ইউআই ইউএক্স, ইউআই ডিজাইন, ইউজার ইন্টারফেস ডিজাইন, আর ইউএক্স ইউজার এক্সপেরিয়েন্স, ইউজারের যে এক্সপেরিয়েন্স সেটার ডিজাইন। তো রবের শুক্রিয়া, আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করছেন দেখে এই জিনিসগুলো আমার ভিতরে আমি করাতে পারি বা করিয়েছি, মানে এই পর্যন্ত করিয়েছি, দুইটা প্যাটার্নই দেখিয়েছি। তো আমি আপনাদের এখানে লিঙ্কটা দিয়ে দিতেছি। স্টার্টার যেটা হলো ফ্রি, পুরো সম্পূর্ণ ফ্রি। এর বাকিগুলো আপনাকে যদি চান ফিউচারে কোনো কাজ করতে চান বা কোম্পানি যদি আপনাকে প্রোভাইড করে, কারণ এইখানে কিছু ফিচার আছে যেগুলো হলো যে আপনার এইখানে দেখেন যে কম্পেয়ার অফ প্ল্যানস, স্টার্টার মানে ফিচার যেটা হলো ফ্রি, এক্সডি স্টার্টার, সিঙ্গেল অ্যাপ আর অল অ্যাপ। অল অ্যাপ বলতে হলো যে আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর বা যা যা দরকার। তো এই অল অ্যাপে না গিয়ে এইখানে জাস্ট আপনারা একটু দেখতে পারেন যে 10 দিন আমরা ডকুমেন্টটা রাখতে পারবো, 30 দিন 2 জিবি আমাদের জন্য অনেক, অনেক পার্সোনাল ইউজের জন্য। ক্লাউড স্টোরেজ 2 জিবি অনেক, এগুলো হলো এত ভারী ফাইল হয় না, ঠিক আছে। আর যদি আমি কিনে নিই যেটা হলো সিঙ্গেল অ্যাপ, সেখানে $100 থাকে। এছাড়াও আমি কিছু আপনাদেরকে ইউটিউবের কিছু লিঙ্ক দিয়ে দিব না ইনশাল্লাহ আপনাদেরকে, সেখান থেকেও আপনারা দেখে নিয়ে আসতে পারেন। তো আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ফিগমা এবং এক্সডির। এই হলো এক্সডির ইন্টারফেস। এক্সডি ইন্টারফেসটা সম্পূর্ণ মনে করেন যে আপনার এক্সডির ইন্টারফেসটা হলো যে আপনার, যদি এইভাবে আমি চিন্তা করি যে ফটোশপ বা ইলাস্ট্রেটর, কারণ এটা অ্যাডোবিরই, সম্পূর্ণটা মনে করেন যে এই ফিচারটা নিয়ে আসছে হলো যে অনেকটা ওই কম্বিনেশন। তো এইটা হলো ইন্টারফেস, এইটা হলো হোম, ক্লাউড যেটা আপনি রাখতে পারেন শেয়ার্ড উইথ ইউ এট এ টাইম। মনে করেন যে আপনারা যে কাজ করতেছেন যদি শেয়ার করতে চান, আপনি ফ্রিলি শেয়ার করতে পারবেন 1 থেকে 2 জনের কাছে। আর এখানে হলো ম্যানেজ লিঙ্ক, আপনি সম্পূর্ণ আপনার এন্টায়ার প্রজেক্টটা আপনি কি করতে পারেন আরেকজনের কাছে শেয়ার করতে পারেন। ওপেন ইউর ডক কম্পিউটার, আপনি যদি কোনো এক্সডি কাজ করে নিয়ে আসতে চান সেখানে এখান থেকে নিয়ে আসতে পারেন। আর এখানে যদি আপনি আপডেট করতে চান, এটা আপডেট মানে টাকা দিয়ে আপগ্রেড করতে চান। তো আমি হোমে চলে যাই। হোমে যাওয়ার পরে এইখানে আমি দেখি যে এইখানে ডিজাইন, প্রোটোটাইপ এবং শেয়ার, ডিজাইন, প্রোটোটাইপ এবং শেয়ার, দ্যাট মিনস এখানে ডিজাইন করা যাচ্ছে, প্রোটোটাইপ করা যাচ্ছে এবং শেয়ার করা যাচ্ছে। তো এইখানে হলো মোবাইলের জন্য, এটা মোবাইল, এটা হলো ওয়েবের জন্য, ইনস্টাগ্রামের জন্য, আর হলো কাস্টম। তো আমি সরাসরি চলে যাচ্ছি এখান থেকে, বড় করে দিলাম। এখান থেকে আমি ডিজাইনে যাওয়ার আগে আমাদের দেখেন ফটোশপের মতনই বাম পাশে, বাম পাশে আমার কি, লেফটে আমার মেনু বার, এখানে আমাদের মেনু বার, আর এইখানে আমাদের লেয়ার আছে। তারপর হলো, আচ্ছা, আর একটা বিষয়, আমি যে যে প্লাগইন গুলো ইনস্টল করতে বলবো, অথবা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা আমি স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি যেই যেই প্লাগইন গুলো আমার দরকার। তো এইখানে আমি দেখতেছি টুলবার। তো আমি লেয়ারে চলে যাই, সরাসরি লেয়ারে চলে গেলাম। তো এইটা হলো কি আমার টুলবার। ওকে, আমি কোন ফ্রেমটা নিয়েছি এখন পরে দেখি। এইখানে হলো টুলবার, এটা হলো আমাদের হোম। একটু আগে যাদের ফিগমা নিয়ে আলোচনা করেছি এখানে হোম। ফিগমার টুলবারটা ছিল এইখানে উপরে। অ্যাডোবি এক্সডি বলি, ফটোশপ বলি বা ইলাস্ট্রেটর বলি, ওরা একটা মেনটেন করে, লেফটে রাখে হলো ওদের টুলবার গুলো আর রাইটে রাখে ওদের ফ্লোটিং প্যানেলটা। শুধু এইবারই ওরা নতুন নতুন নিয়ে আসছে যে লেয়ারের বিষয়টা তারা এখানে নিয়ে আসছে। তো এইটা হলো লেয়ার, এইটা হলো অ্যাসেট। হোয়াট ইজ দ্য অ্যাসেট? অ্যাসেট মনে করেন যে আপনি যে কম্পোনেন্ট, মনে করেন যে কালারের জন্য আপনি এখানে কালারের অ্যাসেট গুলো রাখতে পারেন। তারপর হলো ক্যারেক্টার স্টাইল রাখতে পারেন, কম্পোনেন্ট আকারে রাখতে পারেন। আমরা বিভিন্ন, যেমন বাটন একটা কম্পোনেন্ট, মডেল একটা কম্পোনেন্ট, তারপর হলো ইনপুট ফিল্ড একটা কম্পোনেন্ট। এই কম্পোনেন্ট গুলো আমরা কি এখানে রাখতে পারি ডিজাইন করে। এবং এইখানে হলো যে আপনার এটা হলো রেক্টেঙ্গুলার, এটা হলো ইলিপ, এটা পলিগোনাল, লাইন, পেন টুল, টেক্সট, এইটা হলো আর্টবোর্ড, এইটা হলো আর্টবোর্ড। আপনি অনেকগুলো আর্টবোর্ড এবং এখানে সার্চ এবং
নিচে এসে দেখি এটা হলো প্লাগিং। তো প্লাগিং আমরা এখান থেকে প্লাগিং এ ক্লিক করলে এখানে সমস্ত প্লাগিং গুলো যা যা প্লাগিং ইনস্টল করেছি, ব্রাউজার, ম্যানেজ, তো ম্যানেজে আমি এই আপনারা চাইলে এখনই রাইট নাও এইটার স্ক্রিনশট তো দুই ভাবে নিতে হবে, তো রাইট নাও আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমি ভিডিও হচ্ছে না, রেকর্ডিং হচ্ছে তো না? জি ভাই হচ্ছে। ভাইয়া ক্লাসটা রেকর্ডিং করে হচ্ছে ভাই। ওকে, এইগুলো হলো প্লাগইন, ঠিক আছে? আমি এই লিংকটা শেয়ার করতেছি। তো এগুলো সব ফ্রি 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 লিংক। তো কপি আপনাদের এইখানে দিয়ে দিলাম। প্লিজ আপনাদের বোথ গ্রুপে আপনারা দিয়ে দিতে পারেন, কারণ এই প্লাগইন গুলো আমাদের খুবই দরকার। ওকে, আর একটা আমি স্ক্রিনশট নিই এতটুকু। এই পর্যন্ত না? তো এই প্লাগইন গুলো দরকার। আচ্ছা, প্লাগইন কেন? প্লাগইন হলো যে আমার কাজকে কি করে দেয়, সহজ করে দেয়, অনেক কাজ স্মুথ করে দেয়, যেগুলো আমার অনেক সময় বানাতে হবে না, কিন্তু কিন্তু আমরা বানাবো। আমরা কি করব, আমরা বানাবো। ওকে, তো এইটা হলো প্লাগইন। আমার এই প্লাগইন গুলো আপাতত নিড, আমাদের এই প্লাগইন গুলো না হলেই চলবে না, এগুলো আমাদের দরকার। ওয়েল, এইটা হলো প্রোটোটাইপ। সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় প্রোটোটাইপ, যেটা হলো যে আমরা মনে করেন মোবাইলে মোবাইলে যা যা করি এইখানে সেই ব্যবহার মানে বিহেভিয়ার গুলো আমরা পেয়ে যাব, বিহেভিয়ার গুলো আমরা কি করব, পেয়ে যাব। ওকে, আর এইটা হলো শেয়ার। শেয়ার খুবই চমৎকার ভাবে করা যায়, যেটা হলো আপনি চাইলে পুরো মনে করেন আপনি একটা ডেভেলপমেন্ট, একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করতেছেন, সো আপনি আজ আ জুনিয়র ইউআই ডিজাইনার বা যেটাই হোক, তো আপনি যখন ইউআই বানাবেন করে এইখানে দেখেন একটা আসবে হলো ডেভেলপমেন্ট। আমাদের তো কিছু করা নাই, তো এখানে দেখবেন কি এই যে ম্যানেজ লিঙ্ক, লিঙ্ক সেটিংস, আমরা কিছুই করি না, সেজন্য এখানে কোনো কিছুই দেখাচ্ছে না, বা আনলিমিটেড শেয়ার লিঙ্ক আছে। তো এইখান থেকে আমরা ডেভেলপমেন্টের জন্য শেয়ার করতে পারি, ডিজাইন, তারপর হলো শেয়ার, শেয়ার আছে, তো এখান থেকে আমি শেয়ারও করতে পারি। আর একটা হলো যে আমি লাইভ প্রিভিউ দেখতে পারি, লাইভ প্রিভিউ দেখতে পারি। তো আমি একটু কাজ করি, আপনাদেরকে দেখাই কিভাবে মানে আমরা ডিজাইন গুলো করে থাকি। তো আমি সেজন্য ও বাই দা ওয়ে, আর একটা হলো যে আপনি এইটা ডিলিট করে দিলেন, ঠিক আছে? আপনি নতুন একটা ক্যানভাস নিতে চান, আপনি এখানে ক্লিক করলেন, এই আপনার হলো আর্টবোর্ড। এখানে হলো মোবাইলের জন্য, ট্যাবলেটের জন্য, ওয়েবের জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য, এবং আপনার ওয়াচ, ঘড়ি, ঘড়ির জন্য আপনি কি করতে পারেন, ইউআই বানাতে পারেন। তো আমি সরাসরি চলে গেলাম যে আপনার আইফোন 6, 7, 8 এইটা চলে গেলাম, এইটাই আমি গেলাম। তো আমি একটা মোবাইলের ইউআই কিট বা একটা মোবাইলের এন্টারপ্রাইজ, টোটাল এন্টারপ্রাইজটা ডিজাইন করব। ওকে, সেখানে আমার কি কি ফিল থাকবে, কোন কোন লেআউট থাকবে সেটা দেখাবো, এবং আমি একটা প্রোটোটাইপ কিভাবে করে সেটার আমি একটা ছোট আমেজ দিব। তো এখন মনে করেন যে আমি এইটাকে নিলাম এবং এটার পরে আমার আর একটা দরকার। তো আমি ফার্স্ট অফ অল এইটাকে ক্লিক করে আমি আমার এক্স এক্সিস 0, ওয়াই এক্সিস 0, দ্যাট মিনস একটা পর্যায়ে নিয়ে আসলাম, এই হলো আমার পর্যায় সেটা। ওকে, এখন আমি এটার নাম দিলাম, লাইক আমি নামটা এখান থেকেও চেঞ্জ করতে পারি। এটার নাম দিলাম হলো আমার হোম, হোম। তো এটা নাম হয়ে গেল কি, হোম। একটু আগে আপনারা যখন আমার এইখানে ডিজাইনটা দেখছিলেন ফিগমার, আমি এই ধাঁচেরই কিছু ডিজাইন করব, কিন্তু আরো চমৎকার ভাবে অ্যাডোবি এক্সডি তে। ওকে, এবং এইটাকে সেভ করা যায় কিভাবে, এখান থেকে আপনি সেভ করতে পারবেন, এই বিষয়গুলো আমি দেখাবো। তো আমি কি করি, ফার্স্ট অফ অল এক একটা আমি আমার চিন্তা করতেছি
আমি একটা কি অ্যাপ বানাবো, অ্যাপটা কি ধরনের হবে, কি ধরনের অ্যাপ বানাতে পারি। আমি একটা চাইতেছি যে ট্যুরিস্ট অ্যাপ বানাইতে। কি অ্যাপ? ট্যুরিস্ট অ্যাপ। ওকে, একটা ট্যুরিস্ট অ্যাপ বানাতে যাচ্ছি। সো ট্যুরিস্ট অ্যাপ বানানোর জন্য যা যা মাইন্ডসেট দরকার সেগুলো আমি নিচ্ছি। দ্যাট মিনস আমার একটা হোম স্ক্রিন থাকবে, তারপর যে যে কিছু মানে লেআউট থাকবে, ওইখান থেকে আমি আর একটা প্রোফাইলে যেতে পারবো, ডিটেলসে যেতে পারবো। টোটাল তাহলে আমার কয়টা দেখলাম, 4টা পেজ আমার দরকার। কয়টা পেজ দরকার? 4টা পেজ মানে 4টা লেআউট মানে 4টা আমার স্ক্রিন লাগবে। আচ্ছা, আমি 16 ব্যাচকে বলতেছি, 16 ব্যাচ আমি কি আপনাদেরকে টাইপোগ্রাফি পড়াইছি? জি ভাই পড়াইছেন। পুরোটা কমপ্লিট করেছিলাম নাকি? আচ্ছা, আর আমি কি অ্যাডোবি সরি ম্যাটেরিয়াল গ্রিড বা রেসপন্সিভ গ্রিড পড়িয়েছিলাম? আপনাদের কি আমি গ্রিড নিয়ে কোনো ধারণা দিয়েছি যে গ্রিড কিভাবে কাজ করে, কি কি লেআউট, মানে লেআউটে রেসপন্সিভ লেআউট, রেসপন্সিভ গ্রিড, এগুলো নিয়ে? মনে হয় না ভাই। মনে হয় না? ওরে ইমরান রে ভাই, আমার কান লাগে, আমার কেউ ভিডিও কলে আপনার দেখাইতে পারতাম, আমি দেই ছবি দিতে কই। শেষের দিনও এত কান পাতায় শোনানো লাগতেছে আমার কথা, মানে শোনা লাগতেছে। ফুল সাউন্ড দিয়ে রাখছি, ফুল সাউন্ড। ইমরান বলেন আরেকবার ভাইয়া। ইমরান, ইমরান। জি ভাই এখন ঠিক আছে। এখন ঠিক আছে, বলেন। হ্যাঁ বলতেছিলাম যে গ্রিডের ব্যাপারটা যেটা যে রুল অফ থার্ড যে ব্যাপার স্যাপারগুলো ওগুলো সম্পর্কে বলছিলাম যে পরে দেখাবেন। আর টাইপোগ্রাফি বলতে ভাইয়া ওই টেক্সট স্টাইল কোনটা কিভাবে ইউজ করতে হয়, ছোট বড় স্পেসিং এইগুলো হয়েছিল আর কি। ওইভাবে টাইপোগ্রাফি ক্লাসটা হয়ে থাকলেও আমি মিস করছি। ম্যাটেরিয়াল গ্রিড লেআউট বা রেসপন্সিভ, আর কি লিখলাম? আচ্ছা, রেসপন্সিভ চলে আসছে, রেসপন্সিভ লেআউট। আমি এটা করাই নি আপনাদেরকে। আহ আহ আহ। এটা করাই নেই আপনাদেরকে, রেসপন্সিভ লেআউট গ্রিড। করাই নেই না? না ভাই এটা করার নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ইনশাল্লাহ দেখি এটা আমি আপনাদেরকে করাই দিব না। দুইটা ব্যাচ আপনাদের 15 আর 16, 15-16 এক করে আমি একটা ক্লাস নিয়ে নিব ইনশাল্লাহ। যারা ভাইয়া রেগুলার ক্লাস করছে তারা কি আজকে শেষের দিনেও কথা বলবে না? আমি জানি না কেন বলবে না, কি বলবে না না বলবে না, আমি মনে হয় মারছি আপনাদেরকে। আচ্ছা, এবার মনে করেন আমার আরো 4টা দরকার, মানে 4টা। আমি স্ক্রিন কয়টা চিন্তা করছি, ফোনে স্ক্রিন দেখেন না আপনারা? একটা কোশ্চেন ছিল। কি রিলেটেড? ভাই অ্যাডোবি এক্সডি এটা অফিসিয়াল স্টোর থেকে আমরা নামাইছি না? অফিসিয়াল স্টোর থেকে নামিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এখন এটা কি লগ ইন করার লাগে সফটওয়্যার ইনস্টল করার পরে? গতকাল ক্লাসে আমি শেষে দিয়েছিলাম। জি জি জি, লগ ইন করা লাগে। আচ্ছা ভাইয়া তাহলে সিগমা নাকি এক্সডি কোনটা? এক্সডি কথা বলতেছি। অবশ্যই লগ ইন করে দেখেন, আমিও লগ ইন। এটা কি বাকি যে আমার দুইটা সফটওয়্যার আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ফটোশপ, ওই দুইটা তো আমার ক্র্যাক করা, ওই দুইটার সাথে কি ইন্টারফেয়ার করবে কোনো রকম? আমারটা করছে, আমি জানি না যে আপনাদেরটা করবে কি। এখন ভাইয়া ইন্টারফেয়ার করলে তো তখন মানে তাহলে এক কাজ করতে পারেন, আপনি চেঞ্জ করে দেন, ওই যে ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে দেন। মানে আমি যে ভুলটা করছিলাম, আমার তো প্রাইমারি ইমেল অ্যাড্রেস সব জায়গায় আমি ইউজ করি। আমার অ্যাডোবি এক্সডি এর জন্য মানে যে ইমেল অ্যাড্রেস ছিল, আমার অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের জন্য সেম ইমেল অ্যাড্রেস ছিল, সেই জন্য আমাকে ঝামেলা করছে। তো আপনি দেখেন যে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপের যে এই যে আপনার এই যে কি জানি অ্যাডোবি ক্লাউড যেটা, ভাই আমার ফটোশপ আর ইলাস্ট্রেটর ভাইয়া প্রি ক্র্যাকড, মানে প্যাচ করা, ওটার মধ্যে লগ ইন করার ঝামেলা নাই। তাহলে তো হবে না ইনশাল্লাহ, আশা করা যায়। আচ্ছা ভাই ঠিক আছে। আমার হয়েছে, কারণ আমার তো আর গরিবের যা হয় আর কি। হ্যাঁ ওই যে ক্রিয়েটিভ ক্লাউড তো ওইটা মানে ওই সফটওয়্যার ইনস্টল হওয়ার সাথে সাথে যতগুলো সফটওয়্যার পায় সবগুলো ওই লাইব্রেরিতে অ্যাড করে ফেলে। হ্যাঁ দেখা যায় যে প্যাচটা থাকে ওই প্যাচটা রিমুভ করে ফেলে সামহাউ। জি ভাই, অ্যালগরিদম এমন ভাবে ডিফাইন করছে যে আচ্ছা, এখন দেখেন যে আমার আরো 4টা স্ক্রিন দরকার। তো 4টা স্ক্রিন আমি অল্টার করে এইভাবে নিতে পারি
ঠিক আছে, অথবা সবচেয়ে চমৎকার হলো যে আপনি এখানে যে ক্লিক করবেন, একদম এইটারই কার্বন কপি নিয়ে নেবে আবার আবার ঠিক আছে। তো আমরা 4টা স্ক্রিন এখন নিয়ে নিলাম। তো 4টা স্ক্রিন আমার হোম, তারপর হলো এটা হলো স্টার্টার স্টার্টার আচ্ছা, প্রথমটা হলো স্টার্টার, সরি, STARTER স্টার্টার। তারপর হলো হোম, তারপর হলো আমার হোম থেকে আমি যাব হলো ডিটেলসে, ডিটেলস থেকে যাব হলো আমি প্রোফাইলে, প্রোফাইলে যাব এরকম। তো আমি একটা ট্রাভেল অ্যাপ বানাচ্ছি। তো এত মজা যে অ্যাডোবি এক্সডি তে যদি আপনি কাজ করেন, যে ফিচার গুলো এত খুব সুন্দরভাবে ডিফাইন করছে, যেটা আপনাদেরকে আমি দেখাইলেই বুঝতে পারবেন। মনে করেন যে আপনি স্টার্টারে আছেন, হ্যাঁ, তো আমি যে কোনো একটা ইমেজ নিব, তো আমি যেটা করতে পারি যে এইটাকে ধরে নিয়ে আমি এইখান থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম, মানে যেই উইথ হাইট যা আছে সেই অনুযায়ী। তো আমি এখান থেকে আরেকটু ছোট করে দিই, কালার দিই বোঝার স্বার্থে। ওকে, তো আমাদের অ্যাকচুয়ালি এটা কত ছিল, 776। তো আমার দেখি যে এটা কত আসছে, 776 আসছে, 414। এখন আপনার দেখেন মজা, দেখেন আমি এটা সালমানদেরকেও দেখিয়েছি একই জিনিস। তো আমি একে ধরে নিয়ে আমার এখান থেকে ইমেজ, এই ফাইলে গিয়ে এক্সপোর্ট ইমেজ করতে পারি, ইম্পোর্ট। তো আমি চলে যাই ডিজাইন, এটা কিসের লিঙ্ক ভাই, চ্যানেলটা কিছুই বুঝলাম না, নাম কি এর? ওকে, তো আমি কই গেলাম, এক্সডি, এখান থেকে আমি চলে গেলাম হলো এই ইমেজটার ভিতরে, এই। তো দেখেন আমার, আমি চাইলে এই যে এইটাকে আমি কি করলাম যে এখন আমি এই সম্পূর্ণ এত বড় ইমেজ আমি ডাবল ক্লিক করলাম, তো ইমেজটাকে আমি একদম এইভাবে নিয়ে আসতে পারি, এই। তো এইটা একটা ওয়ে। আর একটা হলো, তো এইখানে আর একটা হলো যে আমি সম্পূর্ণ একে সিলেক্ট করে নিয়ে আমি কি করছি যে ড্র্যাগ এন্ড ড্রপ বা যেটাই হয়, যে আমি ইমেজটা এনে এখানে ফেলে দিচ্ছি। আমি রেক্টেঙ্গুলার স্টার্টারের রেক্টেঙ্গুলারটাকে আমি সিলেক্ট করে নিয়েছি। আমার ইমেজ কোথায়,
ইউআই ইউএক্স। সি, এখন আপনি এখানে ডাবল ক্লিক করেন, এই দেখেন আপনাকে দেখাচ্ছে যে আপনি আরো কোনো জায়গায় চেঞ্জ করতে চাচ্ছেন, এমনি সরাতে চাচ্ছেন, বা এরকম নিতে চাচ্ছেন, এরকম করতে চাচ্ছেন, যেইটা আপনি করতে চাচ্ছেন সেটাই আপনি করতে পারবেন। আপনি এতটুকু মিডিয়া রাখতে চাচ্ছেন, ক্লিক করেন। তো এইখানে আপনি এটা দিলেন, এরপর হলো আমি একটা বাটন দিব এখানে যে স্টার্টার। এখানে কি ভাই, কোনখান দেখা যাচ্ছে? আসসালামু আলাইকুম, অফিস করাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আমি অফিস শেষ করে কল দিচ্ছি। তুই কি সাইকেল চালাইতেছস? এটা গিয়ার সাইকেল। কিসের সমস্যা? গিয়ার সাইকেলে কোনো সমস্যা নাই, গিয়ার আছে, তুই স্পিড আপ করতে পারবি, বাড়াতে পারবি, জোরে চালাইতে। ওই যে তুই বাইকে যেমন ই করস না, ওই রকম তুই করতে পারস। 1 থেকে 5 হলে স্পিড। আচ্ছা আমি সরি। আচ্ছা আমি একটা কাজ করলাম যে শর্টকাট এখান থেকে কালারটা নিয়ে নিলাম, বা আমি চাচ্ছি, আচ্ছা যেটাই চাচ্ছি। তারপর হলো আমি এইখানে যেমন দেখেন, একটা হলো যে আমি বাটনের মতন এটা চাচ্ছি, যে বাটনের মতন করার জন্য। তো এখানে অনেকগুলো অপশন আছে, যে আমি এটাকে কার্ভ করতে পারবো, যে আমি কেমন কার্ভ করতে পারি সেটা করতে পারবো, কতটুকু করতে পারবো। আর এখানে আমি ডার্কেন করতে পারবো। তারপর হলো এখানে আমার দুইটা অপশন আছে, একটা হলো যে আমার হরিজন্টাল স্ক্রোল আর হলো ভার্টিক্যাল স্ক্রোল, আর এটা হলো ফ্লিপ ভার্টিক্যাল আর ফ্লিপ হরিজন্টাল। এইখানে এই যে ট্রান্সফর্মের জন্য, আর এটা হলো আমাদের লেআউটের জন্য। আর এইখানে আমি এখন বাড়াচ্ছি 25 20 25 25 25। তো জিনিসটা হয়ে গেল এই। এবং এখানে আমি একটা বাটনই করছি, এখানে আমি টেক্সট লিখবো।
সি ও ওকে আচ্ছা কালারটা দিচ্ছি হলো হোয়াইট কালার এবং ফন্ট সাইজটা আর একটু বাড়াবো ফন্ট মিডিয়াম দিব এবং এটা আমরা দিব হলো ওকে এবং ফন্ট সাইজটা একটু বাড়াবো 6 আচ্ছা এখন 36 করে এইখানে আমি কি করতে আমি এই দুইজনকে সিলেক্ট করে ওয়াও চমৎকার পুরো পড়ে গেল আমি এটা হোয়াইট কালার দিয়ে দিলাম ভাই গোটা হোয়াইট করে দিলে ভালো হতো তো ভাই গোটা হোয়াইট করে দিলে ভালো হতো গোটা তো হোয়াইট করা রে ভাই হোয়াইট কি হয় না আমি তো হোয়াইটই করলাম এই যে হোয়াইট 100% এটা হোয়াইট আছে এটা হোয়াইটই আছে এক মিনিট এইখানে 25 ভাই গোয়ের উপরে ইয়া রেক্টেঙ্গুলারটা এই কারণে এমন দেখা যাচ্ছে না গোটা নিচে পড়ে গেছে এর জন্য হ্যাঁ হ্যাঁ ভাই ওইটাই বললাম স্টার্টার ঠিক আছে এটা ছিল হলো আমাদের এখান থেকে কমানো হয়েছে এই যে আমি 100% করে দিচ্ছি এটাকে আমি একটু 100% করে ঠিক আছে ওকে এবার আমি এইখানে আর একটা জিনিস বানাচ্ছি ওকে তার জন্য আমি কি বানাতে পারি আমি এইখানে একটা ছোট করে একটা আর্টবোর্ড নিই ভাই এইটা মানে করা যে কত মজার একটা কাজ আমি কত রাখবো 75 আপাতত এটা কালার একটা দিচ্ছি কালার না দিলে না বোঝা যাবে না আমরা কি করতে চাচ্ছি তো আমি আমাদের ম্যাক্সিমাম কি থাকে ম্যাক্সিমাম হলো যে আমাদের এটা হলো টপ বার টপ বার টপ বার ওকে এখন আমি এখান থেকে যে ব্যাক করার জন্য আমি এটা কাজটা করবো আচ্ছা আমার এটার সাথে
আরে সত্যি। আসসালামু আলাইকুম। ক্লাস নিচ্ছি, দাঁড়াও, প্রবলেম হয়েছে। আরে তেরি। আচ্ছা, এটার একটু পরে করি, দেখি কারণে আসতেছে না। এটা দেখবো এটা, সরি, এটার জন্য এটা রাখি। এবার আমি চাচ্ছি হলো যে রেক্ট্যাঙ্গুলার নিচ্ছে, এতটুকু একটু গ্যাপ দিয়ে 230, এখানে 230, ওকে 230। এইখানে একটা নিছি, আর একটা আমি নিব হলো টেক্সট, আর একটা টেক্সট। আচ্ছা সরি, একটা জিনিস আমরা ভুল করছি, সেটা হলো যে মানে আমি ভুল করছি। এই হোমে যাওয়ার পরে এখানে আমি লেআউটটাতে নিয়ে আসি। এইখানে আমরা এটাকে হাইড করে দিতে পারি, লক করে রাখতে পারি, আর হলো এইটাকে আমি মার্ক ফর এক্সপোর্ট, যদি এক্সপোর্ট করতে চাই মানে আমি অন্য কোথাও আমি ইউজ করবো, সেটাও আমি করতে পারি। এখান থেকে আমি লেআউটে ক্লিক করার পরে সবগুলোতে 4টা কলাম, গ্রিড 16, আর কলাম কলাম 4টা, গ্রিড উইথ এত, কলামের উইথও 16। ওকে, ওকে। এই গ্রিড নেওয়ার মানেটা হইলো যে আমার কোথা থেকে কন্টেন্টটা থাকবে। তো কন্টেন্ট আমি এটার ভিতরে রাখতে চাচ্ছি, যে লাইক এখন আমি যেই রেক্ট্যাঙ্গুলারটা নিব, এই 1 পিক্সেল কম, 30 পিক্সেল, এবং এইখান থেকে আমি কমাবো, 75 আছে আমার উপরটা, তো এইখান থেকে আমি কি করে দিব, 5 পিক্সেল, অথবা শিফট ধরে নামাইলে 10 পিক্সেল হবে। 75 আর 10 85, শিফট অ্যারো 10 75, এবং এখানে লেখা থাকবে। আর একটা কি লিখবো, টেক্সট লিখবো, টেক্সট। তো এটার নাম দিব আমি টেক্সট। সিলেক্ট করার পর আমি ব্ল্যাকে চলে যাই। আহা রে, আহা, সমস্যা নেই। ঢাকা, এবং এটাকে আমি রাখতে চাচ্ছি হলো এইভাবে।
16। ওকে, এইভাবে আমি রেখে দিচ্ছি। এখন হলো ফিচারটা কি কাজ, এখন ফিচারটা আমি কিভাবে বুঝবো? তো আমি এইটাকে সিলেক্ট করলাম এবং একে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করার পরে এইখানে আমাদের কি আছে, গ্রিড, রিপিটেড গ্রিড ক্লিক করলাম এবং আমরা নিচে আসব 2 3 4 5 এই পর্যন্ত রেখে দিলাম। ওকে, এবং সরি একটা মিনিট, সরি সরি সরি, ইমেজ নিয়ে আসি আগে ফার্স্ট অফ অল। 100 আগে ইমেজ বসায় নি। ঢাকা শহর আইসা আমার প্রাণ জুড়াইছে, ওরে লাল লাল নীল নীল বাতি দেখা। এই পর্যন্ত রাখতে পারি, বাট আমি চাচ্ছি স্কাই এই পর্যন্ত রাখবো। আচ্ছা, যদি মনে হয় গ্রিড দেখতে ভালো খারাপ লাগতেছে, এগুলো গ্রিড একটাও লাইভে আসবে না, মানে প্রিভিউতে আসবে না, শুধুমাত্র আসবে হলো ডিজাইন। আচ্ছা, ফন্ট সাইজ আমি করতে চাচ্ছি লেটো না, এখানে এখানে ফন্ট তো লেটো নিয়ে নিছি। আচ্ছা থাক, সমস্যা নেই, এখানে মিডিয়াম দিব, মিডিয়াম मीडियम 9। ओके, ঠিক है ঠিক है। এবার একটু ইমেজ নিয়েছি, এটাকে সিলেক্ট করেছি, এইটা আর হলো এইটা, দুইটাকে এই দুজনকে সিলেক্ট করলাম, নিলাম। এবার আমি রিপিটেড করলাম, রিপিটেড রিপিটেড এন্ড এতটুকু এই পর্যন্ত রাখলাম। ওকে, ঢাকা। এবার দেখেন, এবার আমি কি করব? আচ্ছা, আপনাদের কাছে কি গ্রিডটাকে বেশি মানে খারাপ লাগতেছে, ডিস্টার্ব ফিল করছে এরকম মনে হচ্ছে? হ্যাঁ, না ভাই, সমস্যা নেই। ওকে ঠিক আছে। এখন আমরা আমাদের যা যা ইমেজ আছে সেই ইমেজ গুলোকে আমি মানে এইখানে ঢাকা দিছি, তারপরটা দিছি, তো আমি সবগুলো ইমেজ গুলোকে সিলেক্ট করব। মানে হলো বরিশাল, তারপর হলো একটা দুইটা তিনটা, দেখেন অটোমেটিকলি সবগুলো কি সেট আপ করে নিছে। জাস্ট আমরা ঢাকাটারে কি করব, ঢাকাটায় আমরা আমাদের এখানে জাস্ট ওরে জাস্ট আমরা ঢাকারটা একটু কেটে নিচ্ছি। এটাকে আর একটু বড় করে দিই।
এবার এই যে ঢাকা ঢাকা আসলো না সবগুলো, তো আমি ঢাকাটাকে সিলেক্ট করলাম। ঢাকাটাকে সিলেক্ট করার পর আমি আমার এই যে টেক্সট, আমি একটা টেক্সট লিখে রাখছি। ওয়াও, কি মজা! বুঝি নাই না, বুঝি নাই মানে কি করলাম বুঝি নাই। এখানে আপনারা দেখেন, যারা ওয়েবে কাজ করেন, ডট টিএক্সটি ফাইলের নাম শুনছেন না? ডট টিএক্সটি। তো এই যে ডেস্টিনেশন, আমি কি করেছি, এইটাকে আমি ওপেন করি হলো অ্যাটমি ওপেন করি, ডট টিএক্সটি ফাইল ওপেন হরে ভাই, দেরি করিস না। ওকে, আল্লাহ খাওয়াই গেছি। এই যে দেখেন, মানে আমি ডেস্টিনেশনে এই নামগুলো রেখে রাখছি: বরিশাল, চিটাগাং, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট। এখন আমি জাস্ট এই টিএক্সটি ফাইলটাকে সিলেক্ট করলাম এবং যা যা আছে তা তা আমি কি করে দিলাম, সিলেক্ট করে দিলাম। তো এখানে একটু আমাদের আমি যদি একটু, আরে আমি ডিলিট করে দিচ্ছি। চোখের ব্যথায় তুলাইতে পারতেছি না। আপনার আপনার দলে চলে আসছি ইমরান, আপনার দলে চলে আসছি। আমি কালকে রাত থেকে চোখের ব্যথায় ঘুমাইতেও পারি নাই, আমার পুরো ডান চোখ ব্যথা, অনেক ব্যথা। আপনার কিরকম হয় সালমান? আর আপনার? মাঝে মাঝে ভাইয়া মাথার পিছনের দিকে মনে হয় যে বুক করতেছে। চোখের সাইডে ভাই হয়, মাঝে মাঝে দেখা যাবে ডান সাইডে, ফেসের সাইড থেকে চোখ পর্যন্ত পুরা হয় না। ঢাকা, বরিশাল, চিটাগাং, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট। সেভ, সেভ করে রাখলাম। আচ্ছা, আমি আবার একটু সিলেক্ট করছি, কারণ আমার প্রথম ইটা ছিল হলো ঢাকা টেক্সটটা। আরে আমি খুব কষ্ট পাইতেছি কিসের জন্য, ইমরানের জন্য, সবার জন্যই। ইমরান অনেকবার বলছিলেন যে ইউআই এক্সটা শুরু করার জন্য। ভাই আপনার ভয়েস শুনতে পাচ্ছি না। আইর ভয়েস শুনতে পারতেছেন না কেন রে ভাই? আমার ভয়েস শুনতে পারতেছেন না কেন? এই আমার ভয়েস তো ঠিক আছে, আমি তো মিউট করা না। বাকিরা শুনতেছেন? জি। তাহলে কি, এই সালমান, যদি রেকর্ডিং এ ভয়েস না আসে খবর আছে তোমার। বাবা আজান দিচ্ছে, আজান দিচ্ছে, আজান দিচ্ছে। এই যে টিএক্সটিটা এখানে, ঢাকা, বরিশাল, চিটাগাং, খুলনা, ময়মনসিংহ, বাকিগুলো আইসা পড়ছে। ওকে, আচ্ছা, এবার আমি কি করব, ডিটেলস। এইখান থেকে আমি যাব ডিটেলসে। হ্যাঁ, তো আমি এখান থেকে সেম সেম, এইটা তো আমার, এটাকে অল্টার করে নিয়ে এখানে বসায় দিলাম। কারণ কি, কারণ হইলো যে আমার এটা করে দিলাম ডিটেলের উপরে। ওকে, এটা হলো যে আমাদের হোম হোম সরি, যে টপ বার, যে আসা যাওয়ার জন্য। আচ্ছা, আর হলো ডিটেলসে, ডিটেলসের জন্য আমি কি করব, এটা হলো টপ বার সেকেন্ড। আচ্ছা, সেম এইখান থেকে আমি এই পর্যন্ত নিয়ে আসব। কত, 200, সরি 230। আচ্ছা না, 230 না, এখানে একটু বেশি বড় দেবে, ইমেজের সাইজটা একটু বেশি বড় হয়ে যাবে, 250।
250, আর এইখানে আমি শিফট ধরে 10, দ্যাট মিনস সেম স্পেসটা আমি রেখে দিছি। আর এইখানে আমি ঢাকার যে ইমেজটা আছে সেটাকে আমি বসায় দিব। ওকে, এবং এইখানে এসে আমি কি করব, টেক্সট, আমাদের রাকিব ডিজাইন করছে, দেখছেন না এই ডিজাইন গুলো? সালমান আছেন নাকি না? এই আমরা একটু চলার জন্য ব্রেক নিই, চলা আদায়ের জন্য ব্রেক নিই। হ্যালো 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 হ্যালো, জি ভাই। চলা আদায়ের জন্য ব্রেক নিই।
আসসালামু আলাইকুম। তো আমরা এইখান থেকে ডিটেইলে আমরা একটু টেক্সটটাকে কপি করে নিয়ে আসি। কপি। এখানে আমি যখন এটাকে লিখবো, ওরে ওকে, এত বড় তো আর আমাদের ফন্ট সাইজ এখানে হবে না। বডিতে আমার হবে হলো রেগুলার, ফন্ট সাইজ হবে হলো আমাদের 18। ওকে, আমি এটাকে আর একটা ডুপ্লিকেট 22, 24 একটার সাথে একটা কি সুন্দরভাবে ডিটেলস ভাবে লাগানো যায়। আর একটা সবচেয়ে সুন্দর ওয়ে হলো যেটা, যে আপনি এটা লিখার পরে আপনি এটা সেট আপ করলেন যে উপর থেকে আপনি কত পিক্সেল গ্যাপ দিতে চাচ্ছেন, 20 পিক্সেল। এবার আপনি গ্রিড নিন, জাস্ট সি, এখানে আমাদের দরকার নাই এই। ওকে, প্রত্যেকটারই ফ্রিকোয়েন্টলি এই যে গ্যাপ, ফ্রিকোয়েন্টলি গ্যাপ। এবং আমি যদি উপর থেকে চাই আরো একটু, যেখানে আমার কতটুকু গ্যাপ আছে, অল্টার ধরে আমি দেখতেও পারবো যে সব জায়গায় আমার কিভাবে গ্যাপ গুলো দেওয়া আছে। এটার ভিতরে আমার কন্টেন্ট হবে। ওয়েল সি, এবার হলো আমি কি বানাবো একটা, এইখানে কিন্তু আমার ব্যাক বাটন। এবার আমি কি করবো, একটা প্রোফাইল বানাবো। প্রোফাইলে যাচ্ছি, আল্লাহ, কয়েল কয়েল, অনেক মশা উড়িয়ে নিচ্ছে। এইখান থেকে প্রোফাইলটা আমি কত, 200, 300, 250, 260, 270। এখানে জ্বালাও না, ওইখানে যা জ্বালাও। হ্যাঁ, ওই পাশে। এবার এইখানে আমি একটা ইমেজ বসাবো, সেটা হলো এই ইমেজ। এবং এইখানে একটু থিমটা বলি, থিমটা কি, ওরে 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 ওরে। ওরা মাথা। ওকে, এবং এইখান থেকে আমি এই একদম স্ট্রেট বরাবর কত নিচে, 206 না, 275, 75, 5 পিক্সেল। ওকে, ঠিক আছে। এবার আমি এইখান থেকে 20 পিক্সেল, আমরা কত করে এখানে গ্যাপ দিয়েছি, এখানে 10, 10। এইখানে আমরা চাইলে, এখানে আমাদের গ্যাপটা কি বেশি পড়ে যাচ্ছে? আচ্ছা, এইখানে আবার আমি চাইলে এই যে গ্যাপটাকে কমাতে বাড়াতে পারে, তো আমি 20 দিব। কারণ উপরে আমি 20 নিয়ে আসছি, এই যে উপরে আমি 20 নিয়ে আসছি, মানে সরি 20 প্যাডিং, নট 20। ওকে,
হাউ অ্যাবাউট দ্যাট, যদি আমরা এটাকে এভাবে রাখি, হাউ অ্যাবাউট দ্যাট, হাউ অ্যাবাউট দ্যাট, ইমরান হাউ অ্যাবাউট দ্যাট। আমি কি একটু এটাও উঠাই দিই। এই ইমরান আছেন? জি ভাইয়া আছে। ভাই ওই ঢাকা বরিশাল চিটাগাং এই আবার লেখাগুলো line করে করেছি। কিভাবে যাবে? এই লেখাগুলো? এটা তো বাইরে চলে গেছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার এই লেখাটার আমি ধরলাম, ধরার পরে এই যে ভাইয়া উঠাই দিছি। ওকে ভাইয়া, আমি ভুলে গেছিলাম এটা উঠাইতে। এবং ফন্ট কালার চেঞ্জ করে দিব। এবার আমি এইখানে আমি 16 পিক্সেল একদম গ্যাপ রাখবো। তো আমি এখান থেকে নিয়ে আসলাম কত, 10, 1 2 3 4 5 6 7 6, আর নিচে এতটুকু রাখবো। সি, সবগুলো ভিতরে চলে আসলো। ভাই আমার কোশ্চেন ওটা ছিল না, তাই ওই যে ওগুলো তো আর্টবোর্ডের বাইরে চলে গেছে না বাকি কান্ট্রি গুলো এইগুলা? ও আচ্ছা, এগুলো স্ক্রোলিং হবে রে ভাইয়া, স্ক্রোলিং আচ্ছা, স্ক্রোলিং আসবে। মানে ফোন আমি তো দেখায় দিছি রে ভাই, মানে আমি এটা দেখায় দিছি না, এই পর্যন্ত এটা আসবে। আমি তো রাখার জন্য মানে দেখতে খারাপ লাগতেছে, লাইক এটা কোথায়, এটা আমি এই যে এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে। এখন তো এই বাকিটা কি হবে জানেন, স্ক্রোলিং হবে, স্ক্রোলিং। এখন স্ক্রোলিং তো আমরা ডিজাইনে দেখাইতে পারবো না, এটার জন্য কি করতে হবে, প্রোটোটাইপ করব। যখন এটা প্রোটোটাইপ করব, এটা স্ক্রোলিং করব। আমি কি বুঝাইতে পারছি? প্রোটোটাইপ মানে কি, যেটা আমি ডিজাইনটা ডেভেলপ করব এটা? প্রোটোটাইপ মানে হলো যে এইখানে ক্লিক করলে পরের পেজে যাবে, এখানে ক্লিক করলে আবার এই পাশে আসবে, এইটাকে মানে লাইক একটা রিয়েল একটা লুক এন্ড ফিল দেওয়া, পুরা রিয়েল লুক এন্ড ফিল দেওয়া। আচ্ছা, এইখানে একটা জিনিস আমি, এইখানে আমার কি বলে কি, আল্লাহ এগুলো আমি তো জানি না। আল্লাহ, এই যে এখন আমি একটু কমায় দিব, এত বেশি তো না, 20 পিক্সেল দিব। একটা অলওয়েজ একটা মাইন্ড সেট আপ রাখবো যে আমার সবগুলোর একটাই প্যাডিং মার্জিন বা একটা লেভেল আপ ফিল করব, ঠিক আছে। যেমন এখান থেকে আমি চাইলে এটাকে 10 দিয়েছি, দ্যাট মিন সবগুলো আমি 10 রাখবো। মাঝখানে 20 গ্যাপ দিয়েছি, সের জন্য মাঝখানে একটা সবগুলোরই 20 এই দেখেন এখন কি এটা দেখা যাচ্ছে না, এগুলো কি সব স্ক্রোলিং। ওকে, নাও আমি কোন আমার অ্যাপটার নাম কি, একটা অ্যাপটার নাম দেন, আইডিয়া দিই আপনাদের একটা আইডিয়া দিই। হ্যাঁ, দীপ কই গেছেন বলেন তো, বাংলাদেশের? সেন্ট মার্টিন, কক্সবাজার, সিলেট, আর রাজশাহী, আর আর কি আছে? আচ্ছা গেছেন মনে অনেকগুলো, হ্যাঁ বলেন। পেয়ারা বাজার। আচ্ছা, প্রতিটা যে জায়গায় গেছে ওখানে সুন্দর সুন্দর কিছু কন্টেন্ট আছে না, ডিটেল আপনি দেখছেন, আপনার ছবি আসছে। তো এটা হবে হলো ট্রাভেল একটা অ্যাপ, যেটা হলো আমি যে জায়গায় ভিজিট করছি, মনে করেন এখন আমি ঢাকা ভিজিট করব, হ্যাঁ, ঢাকায় ক্লিক করলে ঢাকার ডিটেলস আসবে, ফেমাস কোন জায়গায় আমি যাব, টুরিস্ট স্পট গুলো কি, কোন জায়গায় মানে আমি আরো ভালো পাবো। এবং এখান থেকে সরাসরি আমি আমার পোর্টফোলিও করতে পারবো। ডিটেল যাওয়ার পরে এইখানে কি জানেন, ডিটেল পেজের পরে কেন পোর্টফোলিও, এইখানে থাকবে যে কারা কারা গেছে, মানে টপ লিস্টেড, সে ক্লিক করলে এই তার প্রোফাইলটা আসবে। তখন তার সাথে আমি কি করতে পারবো, কন্ট্যাক্ট করতে পারবো, রিচ করতে পারবো, ভাই আপনি কেমনে গেছেন, কয় টাকা লাগছে, আদার্স বিষয়গুলো নিয়ে শেয়ার করতে পারবো।
যেটা বুঝে আইটিনারি বলে। কি নিয়ে? আইটিনারি আইসিনারি আরেকবার। আইটিনারি আইটিনারি মানে হচ্ছে ওই যে মানে কোথায় গিয়ে কতদিন থাকলাম। এক্স্যাক্টলি এইখানে হলো প্রত্যেকটা মানুষের প্রোফাইল হবে, যার যারে মনে করেন যে আমি বরিশালে গেলাম, বরিশালে হইলে আমি, হ্যাঁ আমার এখানে পাওয়া গেছে, ওরে ফয়সালের দেখা গেছে, তোর ফয়সালের প্রোফাইলে ক্লিক করিতে এখানে আমার ছবি আর ওই ডিস্ট্রিক্টটা থাকবে, মানে আমার ফোন আমার আমার সম্বন্ধে থাকবে, এখানে ক্লিক করব, এই আমার প্রোফাইল পেজে চলে আসবে। তো আচ্ছা, উনি তো অনেকগুলো ডিস্ট্রিক্টে গেছে, ওনার রেটিং টেটিং তো ভালো আছে, উনি তো খুব হেল্পফুল। আচ্ছা, ওনাকে একটু নক দিত, ভাই আমি তো বরিশাল যেতে চাইতেছি, আপনি বরিশাল সম্বন্ধে আর কিছু বলেন, কিভাবে কি আমি করতে পারি। এই ক্লিক করার জন্য কি কোডিং করতে হয়? না রে বাবু, ওরে বাবু, দীপ বাবু, এখান থেকে আমি করবো রে বাবু, রে বাবু, এই যে এই ডিটেলস পেজে গিয়েছি। আচ্ছা আচ্ছা, এই দোস্ত এই প্রোটোটাইপ, এবং আপনি এইখানে বলে দিবেন, ঠিক আছে, ট্যাব ট্রানজিশন কি হবে, এই যে এইটা আমরা করবো স্ক্রোলিং, আমরা এটা করব হলো যে ট্রানজিশন কি দিব, অটো অ্যানিমেটেড, ওভারলে, স্ক্রল টু, প্রিভিয়াস আর্টবোর্ড, অডিও প্লেব্যাক, স্পেস, ট্রানজিশন দিয়ে রাখি। তারপর হলো আমি কই হোম স্টার্টার থেকে কই যেতেছি, ডেস্টিনেশন আমার হোমে, এখানে আমি কি দিব, এখানে পুশ টু রাইট, কত সেকেন্ড, 0.4 সেকেন্ড দিব। ওকে, অ্যাকশন দিতে চাইলে অ্যাকশন দিতে পারবেন, ঠিক আছে, প্রত্যেকটা করি না। তারপর হলো একটু ডিটেলস পেজে যাই, এই যে ডিটেলস পেজে, এইখান থেকে এই ডিটেল পেজ, দ্যাট মিনস এইখানে ক্লিক করলে এখানে যেতে পারবো। ওকে, আবার এইখান থেকে আমি প্রোফাইল পেজে চলে যাব। ওকে, এখন আমি একটু সবগুলোর জন্য, এটার জন্য কি আমি সেম রাখবো, সেম রাখি, হোয়াটএভার। আবার মনে করেন এখানে আমি ক্লিক করলে, কোথাও ক্লিক করলে এখান থেকে আমি চলে যাব এইখানে হোমে চলে আসবো, পুশ টু লেফট। বুঝছেন ভাইয়া, বুঝেন নাই? এই যে আমি এখানে গেলাম, এই ডিটেলসে গেলাম, এই প্রোফাইলে গেলাম, এখানে ওই যে গো বাটন, ওইটা কি কি অ্যাক্টিভ করা যায়? আমি দিব, ওইটাই দিব। অ্যাকচুয়ালি আমি গো বাটনেই দিব, অ্যাকচুয়ালি আমি এইটাই দিব না, মানে এটা আছে না, এটাকে আসলে আমি এইখানে দিব। মানে আমি একটু আন্ডু করি সবগুলো। এই বিষয়টা হবে হলো, ওকে, আমি গো বাটন থেকে, বুঝছেন, এই যে গো আছে না, এটা তো আমার গ্রুপ করা, এই সম্পূর্ণটাকে আমার কি করা, গ্রুপ করা, গ্রুপ করিনি, এই দুইটাকে আমি গ্রুপ করে দিব, কন্ট্রোল জি। ওকে, এখন আমার গ্রুপ করা, তো এইখান থেকে আমার কই যাবে, এইখানে ক্লিক করলে এই পেজ, এটাকে বলা হয় প্রোটোটাইপ করা। যেহেতু লাস্ট ক্লাস একটু হালকা পাতলা ডিটেলস দেখাচ্ছি, এরপর এইখান থেকে আমি এইখানে ক্লিক করলে, ঢাকা ক্লিক করি বা যা যা ক্লিক করি, তো এইখানে ক্লিক করা মানেই হলো আমি এই পেজে চলে যাব। এবং এখানে মনে করেন যে সি মোর, আমি একটা এখানে এসে ডিজাইনে যাই, একটু ডিজাইনে, এখানে সি মোর একটা কি লিখলাম, বাটন, ও আল্লাহ মাফ করে দাও। কত দিছিলাম জানি, এই ব্যাটনটার সাইজ আমরা দিয়েছিলাম কত, সরি কত বলে না, কত, 66, রাইট। দশ, ভালোবেসে সখী নিভৃতে যতনে আহা আহা, কত ছিল এটা, 198। আমার থিঙ্কিং বুঝছেন নাকি না? না বুঝলে কোশ্চেন করুন, ভাই আপনার থিঙ্কিং বুঝি না, কি করতেছেন না করতেছেন
আজগুবি মার্কা কাম কাজ করতেছেন? না বুঝলে ফিল ফ্রি আস্ক মি। তোমাকে তোমাকে আমরা ভাই ভেরি স্যাড। কেন? আমার জিগাইতেছেন ভাই, কেন যেই আপনার কারণে ভাই এখানে আসা ওইটাই তো হইলো না। তোমাকে মনে পড়বে, মর্ম না বুঝলে কি আমি করব? 25 25 25 25 and আমি আরেকটু ছোট করে দিব। আচ্ছা, এই টেক্সটটা আপাতত দরকার নেই আমার। হ্যাঁ, আহ ফয়সাল, তেরি মালয়েশিয়া অত্যন্ত দুঃখজনক। না 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 প্লিজ, আমি তো এইটার একটু ভালো ভুলে গেছি। একেবারেই তো এখানে আছে। দুঃখজনক ভাই। আপাতত আমি কিন্তু আপাতত কাজ করতে চাচ্ছি। কিসের আপাতত কাজ? আপাতত একটু কাজ করতেছি। হ্যাঁ, ভাল লাগছে। 20 ঠিক আছে। Control train, move and move. এই সময় আবার কে আসলো? এই মেয়েটা মাত্র জয়েন করছে, এটা কোনো কথা? এই সৌভাগ্যবান ব্যক্তিটা কে ভাই? ভাই আমি তো 9টার সময় জয়েন করার অনেক ট্রাই করছিলাম, তারপর আর পারি নাই। এরপর আর বুঝি নাই যে 4টার সময় ক্লাস। ধরে দইরা চিড়াখানা পাঠা দিতে হবে। জাহাঙ্গীরনগরে একটা চিড়াখানা আছে না? হ্যাঁ, কিন্তু ওইটার মধ্যে কিছুই নাই। ওই লেগে তো তোমার রাহার লেগে, আরে বুঝোই নাই। তোমারে রাখবো দেখে তো মানুষজন তোমারে দেখবো। সি 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 ভাই, এটা কি বানাইলেন? ভাই ওইটা হবে মানুষ না। ওটা কি ফ্রি দেখা যায় না? টিকিট কেটে দেখতে হয় ভাই। আপনারা যদি দেখতে চান 10 দিনের ট্রায়াল। এবার কি করব? প্রোটোটাইপে যাই। এইখান থেকে এই যে আমাদের প্রোফাইলে, বুঝতে পারছেন ভাইয়া? তাহলে আমরা কি করলাম, এইখান থেকে যাব হলো এই ডিটেলসে, এইখান থেকে যাব হলো এই পেজে, এই পেজ থেকে এইখানে আসলে এইখানে চলে যাব। এবার চলেন আমরা লাইভ দেখি। আমি এটা কিন্তু এখনো ডিজাইন করে জাস্ট বোরহান, তারপর হলো দীপ, আপনাদের জন্য একটু দেখানো। ওকে, ক্লিক ক্লিক ক্লিক। ওহো, এখানে তো আবার ব্যাক বাটনে যায়নি, মানে এখান থেকে আমি ব্যাকে যাব। প্রোটোটাইপ, পুশ টু লেফট। ওকে, 10 10 10 10 ঠিক আছে। ঠিক আছে, আমরা যে গোতে দিছি, উপরে ক্লিক করলে হবে না তখন? না হবে, আমি দিই নাই রে ভাইয়া। বিষয়টা হয় কি যে আপনি হলো এখন এতটুকু ডিজাইন করছেন না, এবার হলো এই যে কোশ্চেনটা করছেন না, এটাকে বলা হয় ইউজার এক্সপেরিয়েন্স। এখন আপনার ইচ্ছা হলো যে ভাই আমি যে কোনো জায়গায় ক্লিক করবো, এইখানে ক্লিক করবো, বা যে কোনো জায়গায় এন্টায়ার যে কোনো জায়গায় আমি ক্লিক করবো, তাহলে আমি কি এই পেজে যাব। এইটা কি আপনার ডিমান্ড। এইটা করছে কে? ডিজাইন করছে কে? ইউআই ডিজাইনার করছে না?
আপনি কি ইউএক্স ইঞ্জিনিয়ার, ইউজার এক্সপেরিয়েন্স, দ্যাট মিনস আপনি চাচ্ছেন যে এইখানে ক্লিক করবো না ভাই, আমি এখানে ক্লিক করলে ওইখানে যাব। কোশ্চেন থেকে অ্যান্সার পাইছেন? এই যে আপনি এখানে দিয়ে দেন, এই যে যাচ্ছেন, See? দুইটাকে আপনি মার্চ করে দিতে পারেন। এই দুইটাকে আপনি এই যে এখানে প্লাস মানে হলো দুইটাকে আপনি মনে করেন মার্চ করে দিলেন, প্লাস মিনস দুইটা বাটন, আর এই পুরো এন্টায়ার স্ক্রিন জুড়ে এই কাজই করবে। এখন চলেন আবার লাইভ দেখে আসি, বুঝতে পেরেছেন ভাইয়া? আর এইখানে কি রাখবেন জানেন? পিছনে আমি যদি মার্ক যদি না করতাম তাহলে তো অন্য জায়গায় ক্লিক করলে সেটা হতো না, ওটা গোতে ক্লিক করতে হবে। জি জি। আর এই যে সমস্ত এই যে এই পুরোটাকে না, পুরোটাকে যদি আমি দেখতে চাই, এই পুরোটাকে আমি যদি দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে? স্ক্রোলিং করতে হবে পুরোটাকে, সম্পূর্ণটাকে, যে সম্পূর্ণ আমি যদি এখান থেকে আমি দিয়ে দিলাম এইটা, ওকে। এখন আমি যাচ্ছি, আর না স্ক্রোলিংটা, স্ক্রোলিং আরে এই যে স্ক্রল টু, ওকে। আপাতত কিছু নাই। আরে আরে মা, কেন এটা হইতেছে না? কেন যে পাখি হচ্ছে না, হচ্ছে না পাখি, হচ্ছে না পাখি, হচ্ছে না, হচ্ছে না পাখি, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। আচ্ছা আসুক এটা। বুঝছেন স্ক্রোলিং? আচ্ছা ভাই, অ্যাডোবি কি অফলাইনে কাজ করা যায়? ইয়াপ, আমি তো অফলাইনে কাজ করেন, নেট বন্ধ করে দিই। তো আপনারা, আমি নেট বন্ধ করলে সবকিছু ধামাকা হয়ে যাবে একটা। আচ্ছা আচ্ছা, ওই ফিগমা যেটা, ওটা আমাদের ডেস্কটপে ডাউনলোড করলেও কিন্তু, ওপেন করলে কিন্তু ওটা কিন্তু ডাইরেক্ট ব্রাউজারে চলে যায়। জি, ওটা সিঙ্ক করা। মানে ওইটার জন্য কি অনলাইন লাগবে আমার, তাই তো? না, ওইটার জন্য অফলাইনে কাজ করতে পারবো না, আমি নেট চলে গেলে তো কাজ করি। ও আচ্ছা, মানে একবার লগইন হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। এক্স্যাক্টলি। ও মানে আচ্ছা, নেট মানে আমাকে আগে লগইন থাকতে হবে। হ্যাঁ, বিষয়টা কি, ডেস্কটপ মানে ওটা একটা সফটওয়্যার, ঠিক আছে? ওর সাথে কোনো তো ইন্টারনেটের নেই, আমরা সফটওয়্যার চালাচ্ছি। আচ্ছা, অ্যাডোবি এক্সডি তে আপনি সরি ফটোশপ বা ইলাস্ট্রেটর যখন কাজ করেন কোনো নেটের দরকার হয় না? ওইটা তো ভাই আমাদের সফটওয়্যার আছে, মানে ওটার সাথে তো আমার লিংক করা নাই। একটু বোঝার চেষ্টা করেন। মনে করেন দুইটা এ আর বি, হ্যাঁ, এর সাথে আপনি কাজ করতেছেন, বি আপনাকে একটা সাপোর্ট দিতেছেন নতুন কিছু, যখন আপনি ক্লায়েন্টকে দেখাতে চান। এখন তো আপনি তো আর সফটওয়্যারটা তুলে নিয়ে যাবেন বা ল্যাপটপটা নিয়ে যাবেন না, এখন কি সব কি মডার্ন না? আপনি কি করলেন, লিঙ্কটা তাকে শেয়ার করলেন। লিঙ্কটা কোথা থেকে জেনারেট হবে? অবভিয়াসলি আপনার ওয়েব থেকে, বি থেকে। এ সবসময় বি এর সাথে সিঙ্ক হয়ে যায়। আপনি যা যা কাজ করবেন, আমি যা যা কাজ করেছি সব আমার মানে ক্লাউডে সিঙ্ক হয়ে গেছে। হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ ওইটাই বলতেছি, কিন্তু ফটোশপ ইলাস্ট্রেটরে কিন্তু সেটা কিন্তু হচ্ছে না, ওটা তো আমার নাই। এই জন্য এটার মানে ফাইলগুলো অনেক হালকা। জি,
ওকে, আজকে তো এ পর্যন্তই। ভাই রেকর্ডিংটা কি অফ করবো না চলবে? রেকর্ডিং কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা 28 মিনিট। আর 2 মিনিট পরে অফ করে দিন, 1.5 ঘন্টা হোক। ওকে ভাই। ঠিক আছে। আমার কাছে কোনো কিছু চাওয়া, মানে সরি চাওয়া বলে কোনো জানা, কোনো কিছু জানার? হ্যাঁ ভাই, সবই আছে, সব আছে। আপনি খাওয়াটা শেষ করেন ভাই। না বলেন, আমি খাওয়া উপরে উঠে রাখছি। না না না, উপরে ওঠা রাখেন না, খান খান। আচ্ছা ভাই, আপনার কাছে তো আমাদের শুধু একটা মাত্র জিনিসই চাওয়া, আপনি যা যা পারেন আমাদের শিখাই দেন যতটুকু সম্ভব। আমি তো পারি HTML, CSS, ওয়ার্ডপ্রেস, PHP, জাভাস্ক্রিপ্ট। ভাই আপনি যতটুকু পারেন ভাই, এটা তো আমরা শিখতে পারবো না ভাই, যতটুকু পারি ভাই আমরা ততটুকু। ডিজাইনের তো ডি পারি, এই যে ডিজাইনের ডি, যা আপনাকে অল্প অল্প করে একটু শিখাইতেছিলাম এই আর কি। ভাই একটু শর্টলি ব্রিফ করে কি দিতে পারবেন যে আজকে কি কি হইলো? হ্যাঁ, শর্টলি ব্রিফ যে আজকের পরে আমি নাই, আপনাদের ক্লাস আজকে শেষ, সমাপ্ত। একটু পরে রোল কল করব। আজকের পর থেকে আমার 4টার সময় আর আমাকে শুনবেন না আপনারা। আর এই আর কি। তারপর এটা নিয়ে অনেকক্ষণ কথা হয়েছে, অলমোস্ট 1 ঘন্টার মতন। এরপরে আমরা আজকে শুরু করেছি অ্যাডোবি এক্সডি UI UX ডিজাইন। গতকালকে আপনাদের ফিগমা দেখিয়েছি, আজকে আপনাদেরকে এক্সডি দেখিয়েছি, যেটা হলো প্রাথমিক মানে টাচিং করা, মানে টাচ, একটা সফটওয়্যারকে টাচ করা। মানে আমরা তো আর ওইভাবে ধরতে পারি না, কিন্তু আমরা সফটওয়্যারটার ভিতরে কাজ করতে পারি, এটাকেই বলা হয় সফটওয়্যারকে টাচ করা, এই আর কি। তো সেখান থেকে আমরা ডিজাইন করেছি হলো এইটা, এবং এটার একটা থিম নাম দিছি আমরা। থিমটার নাম হলো যে আমরা যে যেখানে গেছি, যে যেখানে গেছি